আসসালামু আলাইকুম আপু। ছেলেদের মতো করে তো বুঝতে পারবেন, সমস্যা হবে? बहन डर गई बहन डर गई। থ্যাংক ইউ আঙ্কেল। ভাই, থ্যাংক ইউ ভাই। কিছু এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি, যেটা হলো কি, ধরেন আমি যখন গাবতলীতে ছিলাম, এই যে ৩টা রাইড দিলাম, রাইড দিয়া ৳১ কোনো কমিশন দেওয়া লাগে না আমার কাউরে। সো কেন গেছে, কি কারণে গেছে দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো সবাইরে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার চাকরি হয়ে গেছে। তারপরও ভাই কেন রাইড শেয়ার দিতে নামছে? এই ভিডিওটা আমার অনেক আগের ভিডিও, মানে যে আমি চাকরি পাইছি তার আগের ভিডিও। আপাতত এটা আমার শেষ ভিডিও। মানে রাইড শেয়ারিং এর শেষ ভিডিও। আমি আর হোল্ডে রাইড শেয়ার করব না আশা করি। জানি না এখন উপরওয়ালা কি লেখছে রিজিকে। তারপরও আমার ইনটেনশনালি এখন বর্তমানে হোল্ডে রাইড শেয়ার করা সম্ভব না, যেহেতু আমি অফিসে ঢুকছি। তো আগের একটা ভিডিও ছিল, ওইটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো ভিডিওটার ভিতরে অনেক ইনফরমেশন থাকবে, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবেন। জীবনে এত ধাক্কা খাইছি ভাই, ধাক্কা খাইতে খাইতে এখন কোনো কিছু ধাক্কা আইলে মনেই হয় না যে ধাক্কা খাইছি, মনে হয় কি ও মা কিছুই হয় নাই। তো যাই হোক, চলেন ডাইরেক্ট পঞ্চবতী যাই, তারপর আপনাদের লগে আবার পেশাল পারমো অনে। একটা আঙ্কেল আসছে, না নিয়ে যাচ্ছি। এটা তো যে পর্বতের ওইখানে না আঙ্কেল? পঞ্চবতীতে আইয়া কিছু সময় বসার পর একটা যাত্রী পাইলাম, উনি যাবে হলো গাবতলী। তো আঙ্কেলটারে লইয়া যাইতেছি গাবতলী। ওনার লাগে ভাড়া চড়তে হইছে আমার 200 টাকা। আস্তে আস্তেই যাব। এই জায়গা যে অ্যাক্সিডেন্ট হয় ভাই, সেই পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। কয়দিন, 1 সপ্তাহ আগে ওই জায়গায় একটা মানুষ মারা গেছে। ভাই আপনারা যখন বাইক চালাবেন দয়া করে একটু সাবধানে গাড়ি চালায়, যেই চালান। আর বেরিবার রোডটা অনেক খারাপ একটা রোড। মাজার রোড দিয়ে কাটা না আর? হ্যাঁ, মাজার রোডের এখান দিয়ে কাটা। এই না একটা কাটা ছিল, ওটা আটকাই দিছে আর কি। থ্যাংক ইউ আঙ্কেল। তো নামাইলাম 7:40, বেশি সময় লাগে নাই। 10 কিলোর মতো গাড়ি চালাইছি। চলেন দেই পরের রাইড কই পাই। যেহেতু গাবতলীতে আছি, সকালবেলা ট্রিপ পামো, অ্যাপস কইলা সামনে দিয়ে বমো। এইখান থেকে বনিবনা হইলো না। তো এখন যামু হলো বসুন্ধরার দিকে, ইন ড্রাইভে যাওয়া যায়, প্যারা নাই, কারণ আমি ভিতরে কাউচি হয়ে যাবো, তো জ্যাম আশা করি পামো না। বইসা থাকার চাইতে যাওয়া ভালো, খারাপ না। মোটামুটি 12 কিলোর মতো রাস্তা, উনি সামনে আছে, টেকনিক্যালের এনে আছে। তো ওনার আগে পিক করি, এই জায়গা দাঁড়াইয়া মানুষগুলোরে তুলে। কি করবেন কোন? এটা আবার ঢুকাইছে উল্টা। কি করবেন? এই সরান দি ভাই রে ভাই, কি করবেন? এ যায় এদিকে, ও যায় ওইদিকে, এ যায় এদিকে। আর আইবি যাইতে আমার বেশি সময় লাগার কথা না। বাজে সকাল 8টা, এখনো জ্যাম পইরা পারে নাই। টেকনিক্যাল মোড়েই থাকতে কইস। ভাইয়া নেন। তো বাইরে লইলাম, তো উনি ইনড্রাইভে বিট করছিল হলো 200 টাকায়। কিছু এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি, যেটা হলো কি, ধরেন আমি যখন গাবতলীতে ছিলাম তখন ওইখান থেকে একটা বনানী যাত্রী আসছে, উনি মানে দাম দর করতেছিল যে যাবে। তো প্রথম বলছে 150 টাকা, পরে 220 টাকা একজন গেছে বনানীতে আর কি। বনানী সুপার মার্কেটে হ্যাঁ ভাড়া ঠিক আছে, খারাপ না, কিন্তু ধরেন আপনি বনানীতে যাবেন, এখন এই সকালবেলা বনানীতে যাওয়া মানে বড় যাওয়া। সত্যি কথা যেটা ভাই, বনানীতে গেলাম না, বনানী থেকে আমি আর যাইতে হয়তো হয় নতুন বাজার, তা না হলে আমি আসলে ট্রিপ পাইতাম না। তো এই জায়গায় যে টাকাটা পামু, এটা ইনড্রাইভের টাকা, তো এটার কোনো আসলে কাউরে আমার ভ্যাটও দেওয়া লাগে নাই, ট্যাক্সও দেওয়া লাগে নাই, এটা আমার কিছুই করা লাগে না। এই জায়গায় যে 200 টাকা পামু, একবারে পুরা পিওর 200 টাকা পামু। 12 কিলো গাড়ি চালাইছি, 200 টাকা পামু। এই জায়গায় তো ভালোই খরচ মনে হয় না আপনাদের? আপনার আপ ডাউনেও তো অনেক টাকা চলে যায়। এই যে প্রতিদিন এরকম আসা যাওয়া, আল্লাহ অনেক টাকা চলে যায় ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো চলেন নামাই দিলাম। তখন ওই পাশে যেয়ে বসবো। সকাল বাজে 9টা, 1 ঘন্টা লাগছে এই রাইডটা দিতে আমার। 1টা ঘন্টা, প্রচুর পরিমাণে জ্যাম ছিল ইউসিবি চত্বরে, তারপরে মিরপুরে বেরোইতে বেরোইতে অনেক সময় লেগে গেছে। যাই হোক, নামাই দিলাম। চলেন এখন দেখি পরের রাইড কই পাই। এই পাশে যে রিল্যাক্সে বম এইখানটা। তো এখন যাচ্ছে হলো পান্থপথ, এখানে বসেছিলাম। 9টা 9 বাজে, বেশি সময় লাগে নাই। এটা হলো ইন্দ্রাইভি ট্রিপ দোষী, 180 টাকা বিট করছি আর কি। 12-13 কিলোর মতো রাস্তা আর কি। চলেন, কি করব, করার তো কিছু নাই, বাইরে রিসিভ করি। চলেন, এটা তো ভাইয়া বসুন্ধরা শপিং কমপ্লেক্স না ভাইয়া? ওকে ভাই, গেলাম তাহলে, হ্যাঁ? আমরা বামে দিয়ে বেরোইতে পারবো ভাইয়া? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। উনি আমার বেশি দূরে ছিল না, কাছেই ছিল, মানে 600-700 মিটার দূরে ছিল আর কি। তো চলেন, রাইডারে পাইলাম। এখন বাজে 9টা 12, 3টা রাইড কমপ্লিট করতেছি। এই যে 3টা রাইড দিলাম, রাইড দিয়া 1 টাকারও কোনো কমিশন দেওয়া লাগে না আমার কাউরে, শুধু আমার ইন্টারনেটের বিল গেছে। কারণ হচ্ছে আমি মোট 3টা রাইড দিছি। এই 3টা রাইডের ভিতরে একটা রাইড দিছি হলো কন্টাকে, আর 2টা রাইড দিছি হলো ইনড্রাইভে। ইনড্রাইভ সচরাচর কোনো
কমিশন কাটে না, ওরা ফোনের চার্জটা বান করে আর ইন্টারনেটের এমবি যায়, এই হচ্ছে ওর খরচ। দেন জ্যামের কি অবস্থা, মনে করেন যে অনেক সহজ, রোদ্দুরে শরীর টরিল কাবা হয়ে গেছে। তবে আর্মি স্টেডিয়াম ওনানের এদিকে প্রচুর পরিমাণে যা পায়, প্রচুর পরিমাণ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লাগলো। আপনি মনে হয় লেট করাই দিলাম। না না, লেট সমস্যা নেই, বিজয় সরণি একবার অস্থির অবস্থা। কালকে আমি প্রায় 40 মিনিট দাঁড়াইছিলাম, ছাড়াই না। 10টা আসছে আস্তে আস্তে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। 10টায় কম দিছে বুঝছেন? না বেশি দিছেন। 70 টাকা দিছি। না এই যে আসলে থ্যাংক ইউ, ওকে। উনি বিট করছিল হলো 180 টাকায়। তো উনি আমারে মানে ভুল কইরা 2টা 50 টাকার যে নোট আছে এখানে উনি তার দেখেই নাই। তো উনি দিছিল আমারে 220 টাকা। তো আমি দেখছি যে বেশি টাকা দিছে, এই কারণে পরে আবার ওনারে 50 টাকা ফেরত দিলাম। ওকে, নামাইলাম। দেখি এখন তো সাওয়া যায় বমু। ঢাকার এদিকে এখনো জ্যাম পড়ে নাই। এটা বসুন্ধরা সিটি। আমার 10টার ভিতরে, এখনো 10টা বাজে না, এখনো 4 মিনিট আছে। 10টার ভিতরে 580 টাকা কামানো হয়ে গেছে। একটা কল আসছে, যেটা হলো উনি যাবে সাভারের দিকে, এই জন্য পিক করলাম। 300 টাকা বিট করছে, আর কিছু করার নাই। আমি ধরেন অন্য জায়গায় গেলেও আমার খালি অনেক দূর চালাই যাওয়া লাগবে, এই জন্য সাভারের কলটা রিসিভ করলাম। ভাই বিআরবি হসপিটালটা কোন জায়গা? বিআরবি সামনেই না? চলেন, নেই তো এই সামনেই বিআরবি। আসসালামু আলাইকুম আপু, ছেলেদের মতো করে তো বসতে পারবেন, সমস্যা হবে? আল্লাহ, ধরেন 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 ধরেন। আমার নিজেরই বাইক আছে, আবার ছেলেদের মতো করতে পারবো না। বুঝতে পারছেন আপু? যে ইউটিউবে ভিডিও টিডিও আপু। আপুটা ছিল অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, যেটা ধারণার বাইরে। তো উনি হলো টিকলা আপু আছে, মানে লেডি বাইকার, তারপরে তোহা নাকি জানি, আপুগুলার ফ্রেন্ড এটা উনি। তো অনেক ভালো ফ্রেন্ডলি একটা মানুষ। যাই হোক, ওনার নিয়ে যাইতেছি, কথা বলতে বলতে যাইতেছি, এবং সেও খুব ফ্রেন্ডলি ভাবে কথা বলতেছে। আমার কাছে খুব ভালোই লাগছে যে মানে আপুটার কোনো অহংকার নাই, ওরকম কোনো বিষয়ই নাই এর ভিতরে দেখলাম। তো অনেকে চিন্তা করতেছেন আমি পিছনের দিকে যাইতেছি কেন, কারণ কি আসার সময় দেখলাম যে একটা কুকুর ময়রা পড়ে রয়েছে। এখন আপুটা কি মনে করবে, এই জন্য আবার থামাই নাই। বলতেছিলাম যাওয়ার সময় যে আপু, পিছনে একটা কুকুর দেখছেন ময়রা পড়ে রয়েছে, এখন ওইটারে কি করা যায়। তো উনিও আমার কথায় সাই দিল। তো এই কারণে পিছনে যে এখন চিন্তা করতেছি ওইটারে ফেলাবো। আল্লাহ, ফেলাই দিব এখান থেকে। আল্লাহ, তো এটা ফেলাই দিলাম। এখন অনেকে হয়তো অনেক কিছু বলতে পারেন যে ভাই এই জায়গায় এরকম ফেলানো উচিত হয় না, বা অন্য কিছু করানো উচিত, ওই জায়গায় রাখা উচিত ছিল। ভাই কাহিনী হয়েছে কি, যদি আমি ওই জায়গায় রাখতাম ও হয়তো মানে গাড়ির চাকায় মানে ফাতা ফাতা হয়ে যেত। এই কারণে ভাই আমি এই জায়গা ফেলাই দিছি। এখন আমার এই সময় এই কাজটা করা উচিত হয়েছে বিধায় আমি করছি ভাই। কারণ কে কি বললো না বললো আমার এটা এখন কিছু করার নাই। যে জিনিসটা করার এটা করে ফেলছি, মানে তখন মনে হয়েছে যে আমার এইটা করা প্রয়োজন, তো এই কারণে এটা করছি। পাবি ওঠে না, সমস্যা নাই। ইউটিউব, ফেসবুক। ও নাম দিব না বাবা। সাবধানে যাইয়েন। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনার সাথে রাইড শেয়ার করে। কথা বলে রাইড করে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ ইন ফিউচারে যদি আবার কোনোদিন রাইড দেই, দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ আপু। দা ফ্রেন্ডলি জনা মেয়ে, খুব ভালো। যাই হোক, যেহেতু বাসার কাছাকাছি চলে আইছি, তো উনি আমাকে 350 টাকা দিছিল। তো চলেন রাস্তায় যাই, তারপর আপনাদের সাথে কথা বলবো নে। এখন বাজে হলো 11:33 মতন। তো মোটামুটি 5.5 ঘন্টা কাজ করছি। 5.5 ঘন্টা কাজ করে আমি ইনকাম করছি 930 টাকা। তো গাড়ি চালাইছি মোটামুটি 50 কিলোর মতো গাড়ি চালাইছি। তো 230 টাকার মতো তেল খরচ গেছে, 700 টাকা পকেটে আছে। তো এটা নিয়ে বাসায় চলে যাব, যেহেতু বাসার কাছাকাছি চলে আইছি। তো এই ছিল ভিডিও, এটাই হয়েছে আমার শেষ ভিডিও। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর কাজটা আসলে অনেক কষ্টের, যেটা আমি উপলব্ধি করছি ধারণার বাইরে, এবং অনেক কিছু শিখছি এই কাজ থেকে, অনেক কিছু শিখছি যেটা আসলে লাইফে অন্য কোনো জায়গায় আমি শিখি নাই। মানে নিজেকে একবারে পুরো রিস্টার্ট করছি, সত্যি কথা যেটা, মানে আবার নতুন করে নিজের লাইফটারে মুভ অন করতেছি। সো আপনারা পাশে থাকেন, আশা করি পাশে থাকবেন। আর আমি আশা করি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবং রেগুলার ভিডিও দিব। কারণ আমার এখন মাথার ভিতরে মোটামুটি প্রেশার কম, আর আপনাদের দোয়া ছিল বলে আমার একটা বেবি হয়েছে, এবং খুব ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার জন্য ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এইখানে বিদায় নিতেছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।